আরেকটা বিষয়, আমিন অনুচ্চ স্বরে তিনি একটা হাদিস এনেছেন এবং প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে জোরে আমিন বলা যাবে না, আমিন বলতে হবে আস্তে। আমরা সময়ের কারণে এখানে সংক্ষিপ্ত করছি, শুধুমাত্র জবাবে বলছি। এর জবাব হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে, কেননা যার আমিন বলে ইমামের আমিনের সাথে মিশে যাবে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। যেটা সহিহ বুখারীর 780 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা সালাফরা বুঝেছেন যে ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন বলবে। নুআইম আল মুজমির হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রার পিছে সালাত পড়েছি, অতঃপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেন, অতঃপর তিনি সূরা ফাতিহা পাঠ করতেন। যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন আমিন বলতেন এবং লোকেরাও আমিন বলতেন। এটা সুনানে নাসাই আল মুজতাবা 905 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সুনানে নাসাই এটা না, সুনানে নাসাইর ইমাম নাসাইর লেখা আরেকটা কিতাব আছে আল মুজতাবা, তার ভিতরে 905 নম্বর এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল কোরআন সূরা ফাতিহা হতে অবসর হতেন, মানে পাঠ করা সমাপ্ত করতেন, তখন তার আওয়াজকে অনেক উঁচু করতেন এবং তিনি বলতেন আমিন, মানে উঁচু করে আমিন বলতেন। সহিহ ইবনে হিব্বান 1803 নম্বর হাদিস। হুযায়ফা ইবনে আদি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, যখন তিনি ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন জোরে বলতেন। যেটা সুনান ইবনে মাজাহ 854 এসেছে, আরো অনেক জায়গায় এসেছে। ইবনে উম্মুল হুসাইন হতে বর্ণিত, তিনি তার দাদি থেকে বর্ণনা করেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিক ইয়াউমিদ্দিন পড়তে শুনেছি, এমনকি যখন তিনি ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছলেন তখন বললেন আমিন। মুজাম্মু আবু ইয়ালা 313 নম্বর হাদিস, হাসান লিজাতিহি, হাদিসের মান সহিহ হাদিস। তার মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে আমিন জোরে বলা এবং সালাম দেওয়া এই দুইটাকে সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। এই জন্য ইহুদিদের স্বভাব আমাদের মধ্যে আনা যাবে না। আমরা সবাই ইমামের পিছনে সালাত আদায় করার সময় ইমাম যখন আমিন বলেন তখন আমরাও আমিন বলবো। কেন? আমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমিন বললে আল্লাহ কি করবেন? সমস্ত গুনাহ ক্ষমা করবেন। দলিল বুখারীর 780 নম্বর হাদিস। আমি মাঝে মধ্যে বলি, আমাকে একজন বলেছিলেন যে আমিন না বললে সমস্যা কি? আমি বলেছি, না বললে তো সমস্যা নাই, আপনার তো গুনাহই নাই। গুনাহ আছে? আপনার তো গুনাহও নাই, এজন্য আপনার গুনাহ ক্ষমা করার দরকারও নাই, তাই আপনি আমিন বলেন না। আপনার গুনাহও নাই, ক্ষমা করারও দরকার নাই। ওই যে এক আহম্মক মিডিয়াতে বলল না যে আমি আল্লাহর কাছে কিছু চাই না। কেন? আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, আমার গুনাহ নাই। এই জন্য যার গুনাহ নাই তার আর ক্ষমা চাওয়ার তো দরকার নাই। কিন্তু আমাদের গুনাহ আছে না, আপনারা কি বলেন? আমাদের গুনাহ আছে না নাই? যেহেতু আমাদের গুনাহ আছে সেহেতু আমাদের গুনাহ ক্ষমা করাটা দরকার যে কোনো উপায়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আমিন বললে গুনাহ ক্ষমা হয়ে যায়, অতএব পৃথিবীর সবাই বাধা দিলেও আমরা জোরে আমিন বলবো। কেন? আমাদের গুনাহ ক্ষমা করা দরকার, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আমরা আরো অনেক কিছু বলতে পারি নাই। মহিলাদের নামাজের ব্যাপারে আরো অনেকগুলো মাসালা রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন।